আমার কি কোনো দাম আছে বলো? কোনো দামই নেই। ঠাকুর আমাকে চোখ দিয়েছে দেখার জন্য, প্রাণ দিয়েছে শোনার জন্য, এই যে মুখ দিয়েছে, কিচ্ছু বলতে পারবো না। তুমি হচ্ছে যাতে ভুলভাল কথা বুঝাবা সেই পাঠক হবে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটু লেট হয়ে গেছে উঠতে, কারণ রাতে ঘুম হয়নি, তার জন্য আজকে একটু লেট হয়ে গিয়েছে উঠতে। এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। আমি উঠেছি 7:30টার সময়। তো ভাত বসিয়ে দিয়েছি, কাজ মোটামুটি হয়ে গেছে। বিছানাটা তুলবো, ঘরটা পরিষ্কার করবো একটু। কি রান্না হবে জানি না, শুধু পেঁপে সিদ্ধ ভাত বসিয়েছি। তো চলো, ওই দেখো দেখতে পাচ্ছ মেঘ করেছে হালকা হালকা। এই যে আমার বিছানার হাল হচ্ছে এরকম, চাদরটা এরকম করে তুলে ধুয়ে দিয়েছি। এখন এই বিছানাটা ঝেড়ে চাদরটা পেতে নেব, সব ঠিকঠাক করে নিই। চলো রাইস, তাহলে ঠিকঠাক করে নিয়ে আসছি। এই যে হচ্ছে আমার বিছানা, হয়ে গেছে বিছানা পাতা। এই যে ভাতটা ফুটে গেছে, এই যে। তো রাইস আমার ভাত হয়ে গেছে, এখন আমি ভাতের ফ্যানটা ঝরাতে দেবো। তো রাইস, আজকের ভিডিওটা তোমরা ফুল পর্যন্ত দেখবে। ভিডিওর মধ্যে অনেক কিছু আছে, না দেখলে তোমরা সেইগুলো কিন্তু মিস করে যাবে। অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমাদেরকে, প্লিজ ভিডিওটা ফুল। এবার কি করব? এবার তো এখনও আসেনি ও বাজার থেকে, 8:30 বাজে। তো কী করবো, আর রান্না করার মতো তেমন কিছু নেই। আর 1 কিলো মাংস লাগে, 2 জনের জন্য বলে 700 লাগে। তুমি তো খাও 3 বেলা করে। এখন বৃষ্টি মুড়ি না কম খেতে হয়। এখন খেয়ে যাবে, দুপুরে এসে খাবে, আবার রাতে এসে খাবে। এইটুকু মাংস তো হয় নাকি? তাই আরে যে দোকানে গিয়েছিলাম সেই দোকানে মাংস নেই। হ্যাঁ এইটাই ভালো। হ্যাঁ, কিছুই নেই। দেশি মাংস তো, দেশি মুরগির মাংস তো, ওই জন্য এরকম। ডাক্তার বলেছে মাংস খাওয়া বারণ আমার, ওই জন্যই আমি নিয়ে এসেছি। ওই জন্যই তোমার জন্য নিয়ে আসি। 500 গ্রাম খেও না, পয়সা বেঁচে যাবে তো তোমার। আনার কি দরকার? তোমার জন্য 500 গ্রাম মাংস নিয়ে এসেছি। 500 তো আমার হবে না, আমার 1 কিলো লাগবে। তোমার এবার চর্বি হয়ে যাবে পেটে। সেটা আমি বলবো না, আমি কি খাই না খাই সেটা আমি জানি। ওই জন্য আমার একটা মিচি হাট, আমি এখন মুটু মুটু হতে পারলাম। এই দেখো মুটু মুটু সবই হবে। চলো তুমি এখন দাঁড়িয়ে করো ওই আলু। তো আমি এখন আদা রসুন বাটতে বসে গেছি। আর তোমরা তো দেখতেই পেলে যে চিকেন নিয়ে এসেছে, 1 ঘন্টা পর বাজার থেকে বাড়িতে আসলো চিকেন নিয়ে। তো চিকেন নিয়ে একটু ঝগড়া করছিলাম, কারণ অল্প করে চিকেন এনেছে। তো ও তো 3 বেলা ভাত খাবে, তো 3 বেলা চিকেন নিশ্চয়ই অনেকটা করেই লাগবে। আর চিকেন আর ভাতই হবে শুধু, আর ওই আলু পেঁপে দিয়ে একটু তরকারি করবো অল্প করে। তো সেই কথাই বলছিলাম যে অল্প একটু চিকেন এনেছো, এইটুকু চিকেনে হবে, চিকেন আর ভাতই তো হবে না শুধু, আর তো কিছু করবো না, আর একটুখানি পেঁপের তরকারি করবো। তাই এইটুকু চিকেন দিয়ে কী করবো, সেইটা নিয়েই একটু এখানে ঝগড়া বেঁধে গেছিলো। আজকের দিনটাই খারাপ গেল। সকালবেলায় একটু আড্ডা মেরে বললাম, মানে আর কি মেরে বলছিলাম আমরা অল্প একটু চিকেন। তুমি হচ্ছে যাতে ভুলভাল কথা বুঝাবা সেই পাঠক হবে। আগে আমি বুঝতাম, ওই জন্য আগে পাগল ছিলাম, এখন না। আজকের দিনটা এত খারাপ গেল না কি বলবো। তো প্রায় প্রায় আমার এরকম দিন খারাপ যায়, কিছু বলার নেই। তো দেখতে পারবে যদি আমি শেয়ার করি, আমি সব কিছু শেয়ার করতে চাই না, সেই জন্য শেয়ার করি না। তো দেখতে থাকো পরে আরও কী কী হয়। তো রাইস, এই যে আমি আদা রসুন বেটে তারপরে চিকেনটা চাপিয়ে দিয়েছি। চিকেন কী করে করে তোমরা তো সবাই জানো, তো আমিও আস্তে আস্তে শিখেছি চিকেন করা। আর কি বলবো, তো এই যে চিকেনটা এখন কষাবো, চিকেন কষাই করবো, কারণ চিকেনের ঝোল ঝাল আমার ভালো লাগে না, চিকেন কষাটাই ভালো লাগে আমার। তো রাইস, এখনও তো চিকেন রান্নাটা হচ্ছে, আর আমি এই হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কী করবো, কাজ করার মতো কিছু নেই এখন, বুঝলে তো। আর বাড়িতে কেউ নেই, ওই জন্য গেটমেট আটটা রেখে দিয়েছি। কি হয়েছে দাঁড়াও, পরে আবার আসছি।
ব্যাপারটা কী হলো বলো তো, তোমরা কি কিছু বুঝতে পারছো? দাঁড়াও, আমি তোমাদের একটু পরেই বুঝিয়ে বলছি। আগে ভাবভঙ্গিটা দেখো একবার। কী ব্যাপার হলো? এখানে হেলমেটটা থুয়ে মানুষ গেল কোথায়? আমাকে বললো হেলমেট নিতে এসেছি, তো হেলমেটটা রেখে কোথায় গেল? এই লোকটা আবার কে আসছে? মনে তো হচ্ছে, তোমরা বুঝতেই পারছো দেখে, মনে হচ্ছে ভাঙা চোরা যেগুলো থাকে না, লোটাটা নিয়ে যাই সেই লোকটি। কিন্তু আসল ব্যাপারটা হলো কি, ও কোথায় গেল? ও তো বললাম হেলমেট নিতে এসেছি, কাজে বেরোবো, হেলমেট নিতে ভুলে গেছি। ওই দেখো কী করছে, বুঝতে পারছো? আমি কিন্তু কিছুই জানি না। টিন বেচছে, আমাকে কিচ্ছু বলেনি, বাড়িতেও কেউ নেই। বাড়িতে হয়তো গার্জেন থাকলে গার্জেনতে বলতো, কিন্তু আমি তো এই বিষয়ে কিছুই জানি না। তাহলে আমাকে কীভাবে এই বাড়িতে, আমার কি কোনো দাম নেই এই বাড়িতে? তো দেখো, আমাকে না জানিয়ে টিনগুলো কীভাবে বেচে দিচ্ছে, একবার তো বলতে পারতো আমাকে। আমি তো ভাবছি ও হেলমেট নিতে এসেছে, হেলমেট নিয়ে চলে যাবে, কিন্তু এই যে পজিশন হবে। তো তোমরা দেখতে পারলে তো কেসটা কি? আমার কি কোনো দাম আছে বলো? কোনো দামই নেই। আমাকে কিছু না জানিয়ে ঘরের থেকে জিনিস নিয়ে বেঁচে দিচ্ছে। কী বলবো আমি, বলো? আমি কিছু বলতে গেলেই এখন হাজারটা কথা, হাজারটা বাহানা দেবে। কী করবো, সহ্য করে নিই। ঠাকুর আমাকে চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য। যে যা বলবে তাই শুনবে, কিন্তু আমি যদি কিছু বলি, এই যে মুখ দিয়েছেন, কিচ্ছু বলতে পারবো না। যদি কিছু বলতে চাই, অনেকেরই গায়ে লেগে যায় তখনটা। আসলে সত্যি কথা বলতে গেলে সবারই গায়ে লাগে। তো গাইস, এই যে এইসব কীর্তি দেখতে দেখতে, তোমাদের সাথে শেয়ার করতে করতে চিকেন রান্না হয়ে গেছে, আর এখানে আলু পেঁপের তরকারি, আর এখানে রয়েছে ভাত। ব্যাস, এই হলো আজকে আমাদের মেনু। अभ्यास কোনে গেল সাবি? বাইরে আছে বোধহয়। তো বলতে আমি করি না, মিথ্যে কথা, তো বলেন করি না। মিথ্যে কথা বলার শাস্তি ঠাকুর দেবে। ঠাকুর বলো যে আমি যেন মরি যাই, তাড়াতাড়ি শান্তি পাই। আমি মরবো না, ঠাকুরের যখন টাইম হবে তখন ঠাকুর নিয়ে নেবে। তুমি বলো আমার কাছে, আমি তো অনেক কিছুই চাই, ঠাকুর যদি আমাকে দেয় আমি পাবো সেইগুলো। তুমি বলো আমি হ্যাঁ, আমি বলবো কেন, ঠাকুর যদি চাই হবে। তো এই যে আবার ডিউটি বেরোলো, এখন বেলা বাজে 12টা, এখন আবার বেরোতে হচ্ছে। তো রাইস, এখন বাজে দুপুর 2টো, আর আমি এখন স্নান করে আসলাম। সকাল থেকে না খেয়ে রয়েছি এখনও পর্যন্ত। তো আকাশের ভাবটা দেখো, খুব রোদ্দুর, কড়া রোদ্দুর। তো আমি এখন খাওয়া দাওয়া। আজকে এমন খাওয়া খেয়েছি, ঝাল লেগে আছে। আলু পেঁপের তরকারিটা বেশি করে ঝাল দিয়ে, লঙ্কা দিয়ে রান্না করেছিলাম। ওই তরকারি স্বাদ, চিকেনের স্বাদ আমি যে কোনো স্বাদই পেলাম না, বুঝতে পারলাম। চিকেনটা টেস্ট হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আলুর তরকারিটা আমার খাওয়াটা উচিত হয়নি। আলু পেঁপে দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম, সেই তরকারিটা খেয়ে আমি ভুল করেছি। তার জন্য চিকেনের স্বাদ আমি কিচ্ছু বুঝতে পারিনি। আর এখন এই যে শশা নিয়ে এসেছি, কারণ এত ঝাল হয়ে গেছে ওই আলু পেঁপের তরকারিতে, কি বলবো। তো রাইস, এখন বাজে বিকেল 5:30, তবু রোদ্দুর কত। তো হাই রাইস, গুড ইভিনিং। তো এখন বাজে 8টা, গুড ইভিনিংই বললাম, ঠিক আছে? তো দেখো, আমি এখানে লুচি করেছি রাত্রে খাবার জন্য, আর এখানে দুধ কেটে ছানা তৈরি করছি। আর এই পাশে একটু চিকেনটা গরম করে নিচ্ছি, সেই সকালবেলা রান্না করেছি। তো রাইস রান্না বান্না সব হয়ে গেছে, মানে দেখলেই তো লুচি করলাম।
আসলে অনেক দিন ধরে চিকেন আর লুচি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু খেতে পাচ্ছিলাম না এতদিন। এমনিতেই রোদ গরম, বুঝতেই পারছো, এরকম রোদ গরম পড়েছে। তারপরে তো আজকে যাই হোক চিকেন আনলো। আজকে ভেবেছিলাম যে একটু লুচি দিয়ে খাবো চিকেন, সেই জন্য একটু লুচি বানিয়েছি। তো এই হলো ব্যাপার। আর এই যে আমি চোটমুট ধুয়ে আসলাম, খুব গরম লাগছিল। তারপরে এই যে চোটমুট ধুয়ে আসলাম, এখন লুচি টুচি বানিয়ে নিয়ে এরপরে এখন খাওয়া দাওয়া করবো না, একটু পরে খাওয়া দাওয়া করবো। তো আরেকজন ঘুমাচ্ছে আর আমি এটা এখানে কী বলবো, কাজ করছি। একটু পাশে এসে বসবে, কি গল্প করবে সে কপাল তো আর নেই, একা ইয়ে করছি, এই লুচিগুলো ভাজলাম। আর এখন বাজে রাত 9:45 এরকম। আজকে একটু বৃষ্টি নেই, কালকে এই সময় বৃষ্টি হয়েছিল। তো আজকে তো গাইস আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আজকে একটু বাইরে এসে ভিডিওটা শেষ করবো, তার জন্য আসলাম। তো এই দেখো জামা কাপড় এখনও মেলা রয়েছে, সন্ধেবেলা ধুয়ে দিয়েছে, তার জন্য মেলা। এখন এইগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে তুলে রেখে দেবো, দড়িতে মেলবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে কিন্তু আমার ভিডিও দেখো, তাহলে কি হবে, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তো হাঁপিয়ে যাচ্ছি। তো গাইস গুড নাইট, বাই বাই, টাটা। আমি এখন শোবো না অবশ্য, এখন আমি বসবো একটু। তো চলো আবার আগামী দিন একটা নতুন ভিডিও নিয়ে আসি। টাটা, লাভ ইউ অল।